আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রাজশাহী বোর্ডে আসা গুণগত রসায়ন অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 19 নিয়ে। দেখো, তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুটি পাত্র দেওয়া রয়েছে। প্রথম পাত্রে হচ্ছে 30 ml এবং 5x10⁻³ মোলার YCl2 এবং তাপমাত্রা দেওয়া আছে 25°C তাপমাত্রা, এবং দ্বিতীয় পাত্র হচ্ছে 20 ml এবং 3x10⁻³ মোলার সোডিয়াম ফ্লোরাইড দেওয়া রয়েছে, এবং দেওয়া রয়েছে Y এর পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে বুঝতে পারতেছো এই যেগুলো হচ্ছে ক্যালসিয়াম, এবং এটা প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। দেখো, গ নাম্বার বলা হয়েছে প্রথম পাত্রের ক্যাটায়নের আয়ন শনাক্তকরণের পরীক্ষা সমীকরণ সহ লিখো, যেটির জন্য রয়েছে 3 মার্কস। ঘ নাম্বার বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় দ্রবণ একত্রে মিলিত করলে YF2 এর অধক্ষেপ পড়বে কিনা গাণিতিক বিশ্লেষণ মাধ্যমে দেখাইতে বলছে, যেখানে YF2 এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ KSP দেওয়া রয়েছে 4x10⁻17। তো দেখো, এর উত্তরটা আমরা এভাবে লিখবো যে গ নম্বর উত্তর এভাবে লিখবো যে দেখো, উদ্দীপকের Y মৌলটি যার পারমাণবিক ভর হচ্ছে 40 এবং সুতরাং যৌগটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, যার ক্যাটায়ন হচ্ছে C2+। ক্যাটায়ন আয়ন শনাক্তকরণ পরীক্ষা। এখন দেখো, এই প্রশ্নটার সমাধান আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 21-এ করিয়ে দিয়েছি। তোমরা এই প্লেলিস্টে ময়মনসিংহ বোর্ড 21টা চেক করবা, ঠিক সেম রেজাল্ট, সেম প্রশ্নটা আমরা ওইখানে সমাধান করেছি। তাই আমি এখানে এটি সমাধান করে দিলাম না, আমি চলে গেলাম ঘ নাম্বারে। আবার বলি, তোমরা এটা ময়মনসিংহ বোর্ড 21-এ দেখবা, সেম প্রশ্নটি এসেছে আমাদের প্লেলিস্টে, সবগুলাই সাজানো রয়েছে। তোমরা ময়মনসিংহ বোর্ড 21 সুন্দর মতো করে দেখে নিলেই তোমাদের এই গটা হয়ে যাবে। চলো আমরা ঘ নাম্বার সমাধান করি। দেখো, ঘ নাম্বার হচ্ছে YCl2 বা YCl2 এবং ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে মিশ্রিত করলে নিম্নোক্ত বিক্রিয়াটি সংঘটিত হবে। অর্থাৎ এটা তিনটাই যদি বিক্রিয়া করে, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইড বিক্রিয়া করলে, এবং এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড সাথে সমতা করার জন্য 2 দিলাম আর কি। তো এখানে দেখো, ক্যালসিয়াম ক্লোরাইডটা যদি বিয়োজিত করি তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিন, দেখো ক্যালসিয়াম ছিল, ক্লোরিনের জায়গায় ক্লোরিন বসালাম, এবার ক্লোরিন এসেছে 2, এখানে আমি সামনে 2 ব্যবহার করেছি। এবার এই যে সংখ্যাগুলো নিচের সংখ্যাগুলো কি হবে, উল্টাপাল্টা হবে, অর্থাৎ 2টা যাবে ক্যালসিয়ামের উপরে +2 আর 1টা আসলো এখানে -1। এখন এখানে দেওয়া ছিল 30 ml, তারপর হচ্ছে 5x10⁻³ মোলার ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে এটি আসবে, এটা যদি ভাবে রাখি 30 × 5 এত ক্যালসিয়াম আয়ন পাওয়া যাবে। তাহলে এখন আমরা মূলত মিশ্রণে ক্যালসিয়াম 2+ আয়নের প্রকৃত ঘনমাত্রা বের করব। এখানে প্রাথমিক আয়তন হচ্ছে V1 30 ml, প্রাথমিক ঘনমাত্রা S1 = 5x10⁻³ মোলার, শেষ আয়তন হচ্ছে V2 যেটা 50 ml, এবং শেষ ঘনমাত্রা আমরা বের করব। তাহলে আমরা জানি S1 V1 / S2 V2, এখান থেকে যদি আমরা S2 বের করি তাহলে হবে S1 V1 / V2। মানগুলো যদি বসিয়ে দিই, দেখো আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, এটা আসছে 3 × 10⁻³ নিউটন, 3 × 10⁻³ মোলার। সেম ভাবে আমরা যদি সোডিয়াম ফ্লোরাইডকে যদি বিয়োজিত করি, সোডিয়াম আয়ন এবং ফ্লোরিন আয়ন পাবো। এক্ষেত্রে দেওয়া ছিল আয়তন, তারপর ঘনমাত্রা, তাহলে এখানে লিখছি যে ফ্লোরিন আয়নের ঘনমাত্রা আমাদের লাগবে, প্রকৃত ঘনমাত্রা লাগবে। তাহলে এখানে প্রাথমিক আয়তন V1 = 20 ml এবং প্রাথমিক ঘনমাত্রা S1 = 3 × 10⁻³ হবে, এটা দুঃখিত, এটা 10 হবে, হ্যাঁ। আচ্ছা, শেষ আয়তন হচ্ছে 50, দুইটার যোগফল আর কি। তাহলে শেষ আয়তন হচ্ছে শেষ ঘনমাত্রা হচ্ছে V2 S2। তাহলে এখান থেকে S2 যদি বের করি তাহলে V1 S1 / V2, এখান থেকে যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আসবে 1.2 × 10⁻³ মোলার। এখন সেম ভাবে আমরা সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে বের করতে পারি। সোডিয়াম ফ্লোরাইডকে যদি বিয়োজিত করি সোডিয়াম আয়ন এবং ফ্লোরিন আয়ন পাবো। সেম ভাবে এখানে যদি আমরা KSP বের করি, সোডিয়াম ফ্লোরাইডে যদি KSP বের করি অর্থাৎ KIP বের করি, আয়নিক প্রোডাক্ট, তাহলে এখানে আমরা জানি যে KSP বলো আর KIP বলো সবগুলোর ক্ষেত্রে আয়ন দ্বয়ের গুণফল, তাই না? তবে KIP তে কি হয়, KIP তে হচ্ছে সহগটা পাওয়ারে চলে যায়, সহগটা থাকে না। তাহলে দেখো, এখানে আয়ন ভাঙলে ক্যালসিয়াম আয়ন পাবো এবং ফ্লোরিন আয়ন পাবো। এখন দেখো, ফ্লোরিনের সামনে যে 2টা ছিল, এই 2টা জাস্ট পাওয়ার হয়ে গেছে। দেখো, কিন্তু সংখ্যাটা 2 কিন্তু 2 এর জায়গায় নাই, 2টা জাস্ট পাওয়ার হয়ে গেছে। তো ক্যালসিয়ামের মান বসিয়ে দিলাম, তারপর ফ্লোরিনের মান বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেটর করলে পাওয়ার স্কয়ার করলে আবার এটা আসবে 4.32 × 10⁻৯। এখন দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল হচ্ছে 4 × 10⁻17। এখন আমরা দেখো তো, আমরা জানি যে KIP যদি বড় হয় KSP এর তুলনায় তাহলে অধক্ষেপ পড়বে, আদারওয়াইজ অধক্ষেপ পড়বে না। তাহলে এখন দেখো, এখানে আমাদের KSP এর তুলনায় KIP ভ্যালুটা বেশি আসছে, তার জন্য আমরা বলবো দেখো KIP এখানে বড় বা বেশি আর KSP ছোট, সুতরাং বলতে পারি সোডিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।